ছুটির দিনে চট্টগ্রামের মাছের পাইকারি বাজার ফিশারি ঘাটে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ, তবে ইলিশের সরবরাহ কম, দামও বেশ চড়া। এদিকে লঘু চাপের ফলে উত্তাল বঙ্গোপসাগরের মাছ শিকারে বিড়ম্বনায় সমুদ্রগামী জেলেরা, ফলে সপ্তাহ ব্যবধানে ভোলার মাছ ঘাটে বেড়েছে ইলিশের দামও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং ইমতাজুর রহমান। শুরুতে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামের বাজারে সব ধরনের মাছের দরদাম জানাবেন এবং ইলিশের মাছের বাড়তি দামের কারণও জানাবেন। প্রথম সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের মাছের বৃহত্তম পাইকারি বাজার ফিশারি ঘাটে ক্রেতাদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনিভাবে বিক্রেতাদের হাঁক ডাকও আমরা বাড়তে দেখতে পাচ্ছি। সকাল থেকেই কিন্তু এখানে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে, তবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইলিশের সরবরাহ একেবারেই কম। বাজারে এসে আমরা যেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এখানে যারা আড়তদার আছেন, ব্যবসায়ী আছেন, তারা বলছেন যে বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে এই ফিশারি ঘাটে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে, তবে ইলিশের সরবরাহ কম হওয়ার কারণে দাম অনেক বেশি চড়া। আজকের বাজারে ছোট ইলিশ যেগুলো 1 কেজিতে 4টি থেকে 5টি ধরে, সেই ইলিশগুলো কেজিতে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। এছাড়া মাঝারি আকারের যে ইলিশগুলো আছে, যেগুলো 700 থেকে 800 গ্রাম ওজন, সেগুলো কেজিতে বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। আর বড় সাইজের অর্থাৎ 1 কেজি বা তার চেয়ে বেশি ওজনের যে ইলিশগুলো আছে, সেগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এখানে যারা ক্রেতা আসছেন তারা বলছেন যে মূলত কয়েকটি হাত ঘুরেই এই ইলিশগুলো বাজারে আসছে, যার কারণে প্রতিটি হাত যখন বদল হয় মাছ, তখন 10 থেকে 15% পর্যন্ত মাছের দাম বেড়ে যায়, ফলে ভোক্তা পর্যায়ে এসে সেই দামগুলো অনেক বেশি হয়ে যায়। যার কারণে এখানে দেখতে পাচ্ছি যে ক্রেতারা অনেকে দাম শুনে চলে যাচ্ছেন, যারা ইলিশের স্বাদ নেওয়ার জন্য বাজারে এসেছেন, ইলিশ কিনবেন, কিন্তু দাম দেখে, দাম শুনে তারা অনেকটা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আর ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েক বছর ধরে সাগরে ইলিশের সরবরাহটা কম। বিশেষ করে তারা বলছেন যে এই কম ইলিশ হওয়ার কারণে কিন্তু তাদের আহরণ খরচটা বেড়ে গেছে। বিশেষ করে জ্বালানি খরচ, মজুরির খরচগুলো বেড়ে যাওয়ার কারণে মাছ, যে অল্প পরিসরে মাছগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো যখন তারা বাজারে নিয়ে আসছেন তখন দামও অনেক বেশি পড়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা বলছেন তাদের করার কিছুই নেই, যেহেতু আহরণ খরচটা বেড়ে যাচ্ছে, যার কারণে সেটি ভোক্তা পর্যায়েও কিন্তু দাম বেশি হচ্ছে। আর সামুদ্রিক অন্যান্য যে মাছগুলো আছে, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি সরবরাহ যেমন বেড়েছে, তেমনিভাবে দাম কিছুটা কমে এসছে। গত সপ্তাহের তুলনায় আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে কমেছে সামুদ্রিক অন্যান্য মাছগুলো। লইট্টা মাছ, আমরা এখানে দেখতে পাচ্ছি ছুরি মাছ, পোয়া মাছ এবং অন্য যে সামুদ্রিক মাছগুলো আছে, সেগুলোর দাম কিছুটা কমে এসেছে। যারা ইলিশ কিনতে পারছেন না, তারা দেখতে পাচ্ছে তারা অনেকেই অন্যান্য যে সামুদ্রিক মাছগুলো আছে সেগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আর মিঠা পানির মাছের সরবরাহ আমরা দেখতে পাচ্ছি কিছুটা বেড়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ সহ অন্যান্য যে রুই, কাতল মাছ রয়েছে, সেগুলো সরবরাহ বাজারে বেড়েছে। একই সাথে দামও আমরা দেখতে পাচ্ছি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমে এসেছে গত সপ্তাহের তুলনায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে সামুদ্রিক মাছ, ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ দরদামের সবশেষ তথ্য। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মাছ ধরতে বিড়ম্বনায় জেলেরা, সে খবর জানতে ইমতিয়াজের সাথে যুক্ত হচ্ছে। ইমতিয়াজ, জানাবেন যে ভোলায় আবহাওয়া এখন কেমন দেখছেন, আর জেলেরা সতর্ক অবস্থানে থেকে মাছ ধরতে পারছেন কিনা? রওশন, গতকাল থেকে ভোলার যে মেঘনা তিলা নদী অনেকটাই শান্ত রয়েছে, আবহাওয়া অনেকটা ভালো রয়েছে বলে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু সাগর মোহনা এবং সাগরে কিন্তু উত্তাল রয়েছে। আমি জেলার বোট মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছে গেল 2 থেকে 3 দিন পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এতে করে ভোলার যে সকল ট্রলার রয়েছে, বিশেষ করে দৌলত খানের পাতারখাল, চরপেশন সাম্রাজ এবং মন্টুয়ার রামনওয়াজ ঘাট থেকে কিন্তু বেশিরভাগ সাগরগামী ট্রলার সাগরে মাছ শিকারের জন্য দিয়ে থাকে। এই সকল ট্রলার গুলো কিন্তু একরকম এখন বিপাকে রয়েছেন। বিশেষ করে সাগর উত্তাল থাকায় তারা মাছ শিকার করতে পারছেন না বলেও কিন্তু বোট মালিক সমিতি জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য কিন্তু তারা সতর্ক করেছেন এবং তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছেন। কিছু কিছু বোটের সাথে যোগাযোগ হলেও কিন্তু অধিকাংশ বোটই কিন্তু নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার কারণে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এতে করে অনেকটা দুশ্চিন্তায়
অবস্থা রয়েছেন। যখনই সাগরের নিম্নচাপ, বৈরী আবহাওয়া কিংবা লঘুচাপ কিংবা ঝড় জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, তখন কিন্তু এই উপকূল এলাকা ভোলার কোনো না কোনো জেলে ট্রলার কিংবা ফিশিং বোট কিন্তু ডুবির ঘটনা করে, এতে করে অনেক প্রাণহানির ঘটনা ঘটে থাকে। এছাড়াও এই সাগরে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মাছ শিকার ব্যাহত হচ্ছে, এতে করে ভোলার যে মাছ ঘাটগুলো, এই ঘাটগুলোতে মাছের সরবরাহ অনেকাংশই কমে এসেছে। আমি এখন রয়েছি ভোলার তুলাতুলি মাছ ঘাটে। এই ঘাটে সকাল থেকেই যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী, এই নদী থেকে জেলেরা মাছ শিকার করে এনে বিক্রি করতে শুরু করেছে, কিন্তু এই ঘাটগুলোতে সাগর কিংবা সাগর মোহনার কোনো ফিশিং বোট কিন্তু এখন মতো আসেনি, এবং তারা সাগরের মাছের সরবরাহ অনেকাংশই কম রয়েছে। ভোলার মেঘনা তেঁতুলিয়া যেই সকল মাছ পাওয়া যাচ্ছে তাও পরিমাণের তুলনায় অনেকাংশই কম রয়েছে, এতে করে মাছের সরবরাহ অনেকটাই কম। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর যে 1 কেজি ওজনের ইলিশ রয়েছে, তা কেজি প্রতি 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1750 থেকে 1800 টাকা কেজি ধরে, যা এক সপ্তাহ আগেও কিন্তু 1550 থেকে 1600 টাকা বিক্রি হয়েছে। ভারতের রপ্তানি এবং সরবরাহ কম থাকার অজুহাতে কিন্তু দাম তুলনামূলকভাবে বেশি বলেও কিন্তু ভোলার যে পাইকারি মাছ ব্যবসায়ী এবং আড়তদার রয়েছে তারা জানিয়েছেন। অপরদিকে জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে আগামী 13ই অক্টোবর থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে নদীর প্রায় 190 কিলোমিটার এলাকা জুড়ে মা ইলিশ সংরক্ষণের প্রায় 22 দিনের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে যে পরিমাণ ইলিশ মাছ পাওয়ার কথা ছিল, সেই পরিমাণ ইলিশ তারা পাচ্ছে না। যাও পাচ্ছে তা আকারে ছোট 1 কেজি ওজনের ইলিশ এবং 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ মাছের পরিমাণটা অনেকাংশই কমে এসেছে, এতে করে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা, দামও তুলনামূলকভাবে বেশি বলেও কিন্তু জেলে এবং আড়তদাররা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ইলিশের দরদাম এবং আবহাওয়ার সর্বশেষ খবর। দেশের সবচেয়ে মজবুত আরএফএল। বাজারের আরো খবর, ঝালকাঠির বাজারে 2 দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম, পাশাপাশি বেড়েছে অন্যান্য শাকসবজি, ডিমের দাম। বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, জানাবেন যে কাঁচামরিচ কত টাকায় বিক্রি হচ্ছে, অস্বাভাবিক দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, এছাড়া অন্যান্য সবজি এবং ডিমের দাম সম্পর্কে জানাবেন। বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে, আর গতকালকে এই কাঁচামরিচ 1 লাফে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা, এবং আজকে কিন্তু এই কাঁচামরিচ আরো একটু বেশি দাম বেড়েছে। এই কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। এই যে অস্বাভাবিক হঠাৎ করেই দাম বৃদ্ধি, এই কারণে কিন্তু সাধারণ যে ক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে এটি এখন তাদের ক্রয় সীমার বাইরে চলে যাওয়ায় তারা এক ধরনের অস্বস্তিতে ভুগছেন। আমি স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হঠাৎ করে আসলে ভারত থেকে তারা এই মরিচ আমদানি করতে পারছেন না বা আমদানি বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে, এ কারণে কিন্তু হঠাৎ করে দাম বেড়ে গেছে। তবে কেউ তো বলছেন যে আগামী সোমবার যদি এই এলসি খুলে এবং আমদানি করা হয়, তখন হয়তো বা এই মরিচের দাম কিছুটা কমতে পারে। আর এর পাশাপাশি কিন্তু আরো অন্যান্য যে সবজি রয়েছে, সেই সবজির দামও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। এর মধ্যে বেগুনের দামটিও একটু অস্বাভাবিক। বেগুন বিক্রি হচ্ছে আজকের বাজারে 120 থেকে 130 টাকা কেজি দরে। অন্যান্য যে সবজি রয়েছে, সে সমস্ত সবজি গত সপ্তাহের তুলনায় আজকে বাজারে 10 থেকে 20 টাকা বেড়েছে। তো আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন সবজির দাম একটু আমি আগে জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা, পটল বিক্রি হচ্ছে 60 টাকা, চিচিঙ্গা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শসা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, এবং বিভিন্ন সাইজের যে লাউ রয়েছে আকার ভেদে এই লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য যে শাকসবজি, সেই শাকসবজির দামও অনেকটা ঊর্ধ্বমুখী। এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন যে আসলে টানা কিছুদিনের যে বৃষ্টি এবং বন্যা, এই বন্যার কারণে কৃষি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে আসলে সবজির দাম বৃদ্ধি পেয়েছে, এবং শীতকালে যে আগাম সবজি, সেই সবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে, এ কারণে দাম বৃদ্ধি। তবে আর কয়েকদিন পর বৃষ্টিপাত কমবে এবং যদি এই আগাম শীতকালীন সবজিগুলো বাজারে আসতে শুরু করে, তখন দাম কমবে। সাবিলের পাশাপাশি কিন্তু ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। সরকার নির্ধারিত যে মূল্য, সেই মূল্য যে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা। আজকে পাইকারি বাজারে ডিম বিক্রি হচ্ছে 12 টাকা, এবং এই ডিম কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। তবে সব মিলিয়ে এই বাজার পরিস্থিতি কিন্তু একটু আসলে উন্নতি। এই জন্য ক্রেতা সাধারণের অভিযোগ যে আসলে ভোক্তা অধিকার সহ প্রশাসনের যে সমস্ত সমস্যা রয়েছে, তারা যদি বাজার মনিটরিং করেন, তাহলে হয়তো বাজার কিছুটা সহজে হতে পারে। শাফিন, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল বাজার পরিস্থিতি সব।
ঝালকাঠি থেকে সহকর্মী আলামিন তালুকদার যুক্ত হয়ে জানাচ্ছিলেন কাঁচা বাজারের খবর। বরিশালে মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ মাছ, তবে সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়লেও দাম রয়েছে বেশ চড়া। এদিকে বৈরিতা যেন পিছুই ছাড়ছে না উপকূলে। উত্তাল বঙ্গোপসাগর বন্দরেও চলছে সতর্কতা, ব্যাহত হচ্ছে ইলিশ শিকার। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান এবং বরগুনার বিষখালী নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন জিহাদ মাহমুদ। শুরুতেই যাব অমিতের কাছে। অমিত, বরিশালের সরবরাহ আগের তুলনায় বাড়লেও দাম এখনো না কমছে না কেন, কি বলছেন ব্যবসায়ীরা? রসন, বরিশালে ইলিশের বাজার এই চলতি মৌসুমে প্রথম থেকেই কিন্তু বেশ চড়া যাচ্ছে এবং সরবরাহ বেশ কম দেখা যাচ্ছে। অন্যান্য বছর যেখানে সরবরাহ প্রচুর পরিমাণে থাকে ইলিশের, সেক্ষেত্রে এবছর তার 3 ভাগের 1 ভাগে কিন্তু সরবরাহ নেমে গেছে, যার কারণে প্রথম থেকেই দামটি বেশি দেখা যাচ্ছে। এবং সরবরাহ যদি বাড়ার কথা বলি, সেক্ষেত্রে ছোট আকারের যে ইলিশগুলো রয়েছে 4টা কিংবা 5টাতে 1 কেজি, সেই মাছগুলো কিন্তু সরবরাহ বেড়েছে, কিংবা বড় যে মাছগুলো রয়েছে সেটার সরবরাহ তেমন একটা বাড়েনি। এই যে ছোট মাছগুলো এই মুহূর্তে দেখাচ্ছে, এগুলোতে 4টা কিংবা 5টাতে 1 কেজি হবে, সেগুলো আজকে বাজারে 16 থেকে 17,000 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে দেখা যাচ্ছে 450 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া 1.5 কেজি ওজনের যে ইলিশ, সেটি আজকে বাজারে প্রায় প্রতি মণ 80,000 টাকা বিক্রি হচ্ছে, 1200 গ্রাম 76,000, এবং 1 কেজি ওজনের ইলিশের প্রতি মণ 72,000। 700 থেকে 900 গ্রাম যে ইলিশটি আসলে ভারতে রপ্তানি করা হচ্ছে, সেটি গত সপ্তাহে 64,000 থাকলেও প্রতি মণ এই সপ্তাহে কিন্তু 65,000 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ, প্রতি মণ 52,000 টাকা বিক্রি হচ্ছে। এবং এই বাজারে আসলে এই যে খুচরা বাজারে দামের তারতম্যের কারণে সেটি কিন্তু খুচরা বাজারেও পড়ছে। 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 1350 টাকা থেকে শুরু করে 1.5 কেজি ওজনের যে ইলিশ রয়েছে, সেটি কিন্তু 2400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এই প্রভাবটি কিন্তু অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছেও পড়েছে। এবং আজকে বাজারে সমুদ্রের যে মাছগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বেশ ভালো দেখা যাচ্ছে এবং সেগুলোর দামও কিন্তু প্রায় 250 টাকা থেকে শুরু করে 350 টাকার মধ্যে, 400-500 টাকার মধ্যে দেখা যাচ্ছে। এবং অন্যান্য মাছের কথা যদি বলি, যে চাষের মাছ যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 100 থেকে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। বিশেষ করে পোয়া মাছ যে সরবরাহ, যেটি সমুদ্রের মাছ রয়েছে সেটি সরবরাহ ভালো দেখা যাচ্ছে। এছাড়া কোরাল মাছ 700 থেকে 900 টাকা এবং আকার ভেদে প্রায় 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চিংড়ি মাছের দামও কিন্তু বাড়তি রয়েছে। বড় আকার যে ইলিশ রয়েছে সেটির দাম কিন্তু বেড়েছে, প্রায় গত সপ্তাহের মতোই থাকলেও দাম বেশ চড়া। আজকে 700-750 টাকা থেকে শুরু করে প্রায় 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এই পোর্ট রোড পাইকারি মাছ বাজারে এক সময় ইলিশের জন্য কিন্তু হাঁটার অবস্থা থাকতো না। এই মৌসুমে প্রায় 2.5 থেকে 3,000 মণ ইলিশ প্রতিদিন সরবরাহ হতো, সেখানে এখন মাছ প্রতিদিন সরবরাহ হচ্ছে প্রায় 5 থেকে 10 মণ, মাঝে মাঝে 15 থেকে 20 মণ মাছ এখানে দেখা যায়। তবে সেটি চাহিদার তুলনায় খুবই কম থাকার কারণে আসলে ইলিশের দামটি বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতারা কেনাকাটা করতে এসে ইলিশের স্বাদ আসলে তেমন একটা নিতে পারছে না বলে দাবি করেছে। তো বরিশালের ইলিশের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ দর্শন। এবার আমরা একটু যেতে চাই বরগুনার জিয়াদ মাহমুদের কাছে। জিয়াদ, জানাবেন এই মুহূর্তে উপকূলের পরিস্থিতি কি কেমন দেখছেন এবং সতর্ক অবস্থানেও কি জেলেরা মাছ ধরতে পারছেন কিনা? রওশন, রাত ভরে বৃষ্টি, এরপরে যে সোনালী সূর্যের আভা কিন্তু উপকূলে এসে পড়েছে। তার মানে বলা যায় যে এখন কিছুটা বৃষ্টি কমেছে এবং রাতে যে বজ্রসহ বৃষ্টি হয়েছিল এখনো কিন্তু সম্ভাবনা রয়েছে, কেননা আকাশে মেঘ রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি এসে পড়তে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সেখানে কিন্তু সাগর উত্তাল রয়েছে, যার ফলে জেলেদের মাছ শিকারে বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনেকে ফিরে এসেছেন, আবার অনেকে জীবিকার তাগিদে সেখানেই মাছ শিকার করছেন, কেননা 13 অক্টোবর থেকে আবার যে নিষেধাজ্ঞা শুরু হবে তার আগে তাদের যে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছের দেখা না মেলায় তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত। জেলের উপকূলে দফায় দফায় বৈরী আবহাওয়া, বিশেষ করে 24 জুলাই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে তারা মাছ শিকারে গিয়ে দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে তারা বিড়ম্বনায় পড়েছে, অনেকে শূন্য হাতে ফিরেছেন, ধার দেনা ব্যাংকের ঋণে তারা জর্জরিত হয়ে গিয়েছেন। আমরা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা ফকিরহাট মৎস্য উপকেন্দ্র এবং স্থানীয়
যে পোতাশ্রয়গুলোতে দেখেছি অনেক ট্রলার ফিরে এসেছে এবং সেখানে তারা মাছ বেচাকেনা করছে। অনেক জেলেরা আশা করেছিল যে পুজোর সময় তারা ফিরবেন এবং তখন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরে তারা কিন্তু একটা কাঙ্ক্ষিত দামে সেগুলো বিক্রি করতে পারবেন এবং তাদের সংসারে যে অভাব-অনটন ঘুচাবেন। কিন্তু তাদের আশায় যেন ঘুরে বালি এবং এই বৈরিতা তাদের যেন পিছুই ছাড়ছে না। এর ফলে মাছের সরবরাহ তুলনামূলক রয়েছে। পাথরঘাটা মৎস্য আবতান ঘুরে আমরা দেখেছি মাছের সরবরাহ রয়েছে, যেখানে ছোট ইলিশগুলোর সংখ্যাই বেশি। এই বিষয়ে জেলেরা বলছেন যে ট্রোলিং ট্রলারে যে নির্বিচারে মাছ শিকার করা হয় তার ফলে কিন্তু ছোট ইলিশগুলোই বেশি ধরা পড়ছে এবং ছোট ইলিশগুলো বিক্রি করাও হচ্ছে সেখানে ব্যাপক পরিমাণে। আমরা পাথরঘাটা মৎস্য উৎপাদন কেন্দ্রে ১ কেজি উপরে যে ইলিশগুলো সেগুলোর মন আমরা আজকে সকালে ৭৫ থেকে ৮০,০০০ টাকায় বিক্রি করতে শুনেছি এবং মাঝারি আকৃতির যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে ৬৫ থেকে ৬৬,০০০ টাকা মন ধরে। আর ছোট ইলিশগুলোর সংখ্যাই বেশি, সেগুলো বিক্রি করা হচ্ছে ২০ থেকে ৩৫,০০০ টাকা মন ধরে। স্থানীয় বাজারগুলোতেও আমরা দেখেছি যে ইলিশের দাম, যে বড় আকৃতির ইলিশের দাম সেগুলো কিন্তু চড়াই রয়েছে। সেগুলো খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ১৬০০, ১৭০০ কিংবা ১৮০০ টাকা দরে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে বিষখালী, পায়রা, বলেশ্বরে ইলিশের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। এই ইলিশের চাহিদাও বেশি হয়ে থাকে, তাই দামও কিন্তু স্থানীয় বাজারগুলোতে কিংবা পাথরঘাটা মৎস্য আবতান কেন্দ্রে একটু বেশি হয়ে থাকে। তবে সেগুলো কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, সেই কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না এখানকার জেলেরা। এখানকার নদ নদীগুলো শান্ত থাকায় সেখানে কিন্তু মাছ শিকার অব্যাহত রেখেছেন জেলেরা। তবে বৈরিতা কেটে গেলে বা এরকম যে লঘুচাপের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর, তারা জানিয়েছেন যে এখানে বৈরিতা না থাকলে তখন তারা আবার মাছ শিকার করতে যাবেন বলে জানিয়েছেন জেলেরা। তো এই ছিল আমার কাছে সবশেষ। এদিকে শেরপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে ১৬০ টাকা দাম বেড়েছে কাঁচামরিচের। এই মুহূর্তে শেরি কাঁচা বাজারে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৌরভ, জানাবেন যে শেরপুরে সবজির দাম দর কেমন দেখছেন এবং কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণ কি শুধুই সরবরাহ কমার নাকি অন্য কোনো কারণ আছে, কি বলছেন ব্যবসায়ীরা? যে রোশন, আপনি যেমনটি বলছিলেন, শেরপুরে কিন্তু সপ্তাহের ব্যবধানে প্রায় কেজিতে ১৬০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। তো আমরা দেখেছি গত সপ্তাহে যে কাঁচামরিচ ২০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, আজকের বাজারে কিন্তু সেটি হঠাৎ করে ১৬০ টাকা বৃদ্ধি পেয়ে ৩৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুনের দামও বেড়েছে কেজিতে ২০ টাকা। যে বেগুন আমরা দেখেছি গত সপ্তাহে ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে ৮০ টাকাতে বিক্রি হচ্ছে। এছাড়া শশাতেও আমরা দেখেছি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। শশা ছিল ৪০ টাকা গত সপ্তাহে, সেটি কিন্তু আজকের বাজারে ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি ঢেঁড়সে ১০ টাকা বেড়েছে, ১০ টাকা বেড়ে আজকের বাজারে ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি ধরে। এছাড়া পটলেও আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ৫০ টাকা কেজি ধরে, আজকের বাজারে কিন্তু সেটি ১০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। করলাতে আমরা দেখেছি যে ২০ টাকা বেড়েছে, যে ৫৫০ টাকা ছিল গত সপ্তাহে, সেটি কিন্তু আজকের বাজারে ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। তো স্থিতিশীল থেকে বিক্রি হচ্ছে পেঁয়াজের বাজার দর আজকে হচ্ছে ১১০ টাকা এবং রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকা। আলু স্থিতিশীল থেকে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি ধরে। তো হঠাৎ করে যে সকল সবজির দাম বেড়েছে, কেন বেড়েছে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন সবজি বিক্রেতার সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত বেশ কয়েকদিন থেকে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজমান শেরপুর জেলায়। মূলত চরাঞ্চলে যেসব সবজি উৎপাদন, বিশেষ করে কাঁচামরিচ, সেটি কিন্তু খেতে বিনষ্ট হচ্ছে এবং যে সকল কৃষক চরাঞ্চল থেকে সবজি সংগ্রহ করে বাজারজাত করেন, তারা কিন্তু সেটি করতে পারছেন না। ফলে সেখানে কিন্তু একটি সরবরাহ ঘাটতি রয়েছে। এছাড়াও বাইরের জেলা থেকে যে সকল সবজি আনা হচ্ছে, সেটাতে কিন্তু লোড আনলোড খরচ, শ্রমিক খরচ এবং পরিবহন খরচ বৃদ্ধির ফলে কিন্তু সেটার যে প্রভাবটা, সেটা কিন্তু খুচরা পর্যায়ে ভোক্তাদের গুনতে হচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে যদি সরবরাহ সংকট কমে যায়, তাহলে হয়তো কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা এই সকল সবজি যে বৃদ্ধি হয়েছে সেগুলো কমতে পারে। এই বিষয়ে আমরা বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতা বলছেন যে প্রতিনিয়ত যে সকল সবজি তাদের নিত্য প্রয়োজন হয়, সেগুলো দাম কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রেতারা বলছেন যে বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত রয়েছেন, যাদের হয়তো ১ কেজি প্রয়োজন তারা আধা কেজি কিনছেন, যাদের আধা কেজি প্রয়োজন তারা হয়তো অল্প পরিমাণে কিনে বাড়ি ফিরছেন। তো ক্রেতারা বলছেন যে যদি নিয়মিত বাজার মনিটরিং করা হয়, জেলা প্রশাসন রয়েছেন, ভোক্তা অধিকার রয়েছেন, তাহলে হয়তো কিছুটা নাগালের মধ্যে থাকবে এই সকল সবজির বাজার। তো এছাড়াও আমি যদি অন্য বাজার দরগুলো জানাই, যেমন শাক সবজি যে সকল রয়েছে, শাক যেমন পুঁই শাক, লাল শাক, তারপর হচ্ছে অন্যান্য যে সকল শাক রয়েছে, সেটাতে কিন্তু ৩ থেকে ৫ টাকা আটি প্রতি বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল শেরপুরের এই ছুটির দিনে সবজির বাজারে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরের সব ধরনের সবজির দাম সহ কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।